গ্রেফতারির পর বাড়িতে চিঠি পাকচর জ্যোতি মালহোত্রার। খাবার এবং ওষুধ চেয়ে মাকে চিঠি পাকচরের। শীঘ্রই বাড়ি ফিরবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন। মাকে লেখা চিঠিতে আত্মবিশ্বাসী জ্যোতি মালহোত্রা। পাক চরবৃত্তির অভিযোগে হরিয়ানার হিসার থেকে গ্রেফতার জ্যোতি মালহোত্রা। তাকে গ্রেফতারির পর বাড়িতে চিঠি লিখেছেন জ্যোতি। খাবার এবং ওষুধ চেয়েছেন, মাকে চিঠি লিখেছেন, সেই চিঠিতেই খাবার এবং ওষুধ চেয়েছেন। শীঘ্রই বাড়ি ফিরবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন। মাকে লেখা চিঠিতে আত্মবিশ্বাসী জ্যোতি। পহেলগাঁও হামলার পর এবার অপারেশন মির্জাফর। অপারেশন সিঁদুরের সঙ্গেই অপারেশন মির্জাফর। দেশ জুড়ে পাকচর ধরতে অপারেশন মির্জাফর। অপারেশন মির্জাফরের জালে ঘরশত্রু বিভীষণরা। জালে 14 পাকচর। পাঞ্জাব হরিয়ানায় ছড়িয়ে রয়েছে পাকচরের চক্র। পাঞ্জাব পুলিশের জালে 8 জন পাকচর। পাকচর সন্দেহে হরিয়ানায় গ্রেফতার 6 জন। আইএসআই এর সঙ্গে সরাসরি যোগ পাকচরদের। পহেলগাঁও হামলার পর এবার অপারেশন মির্জাফর। অপারেশন সিঁদুরের সঙ্গে অপারেশন মির্জাফর। দেশ জুড়ে পাকচর ধরতে অপারেশন মির্জাফর। অপারেশন মির্জাফরের জালে ঘরশত্রু বিভীষণরা। একা জ্যোতিরানী মালহোত্রাই নয়, জালে 14 পাকচর। পাঞ্জাব হরিয়ানায় ছড়িয়ে পাকচর চক্রের জাল। পাঞ্জাব পুলিশের জালে 8 জন পাকচর। পাকচর সন্দেহে হরিয়ানা থেকে গ্রেফতার হয়েছে 6 জন। পহেলগাঁও হামলার পর এবার অপারেশন মির্জাফর। এই চরদের ধরতেই অপারেশন মির্জাফর। ঘরশত্রু বিভীষণ, যারা দেশের খবর, দেশের ইন্টেলিজেন্স, মিলিটারি সিক্রেসি যারা পাকিস্তানে পৌঁছে দিয়েছে, এই চর ধরতে এবার অপারেশন মির্জাফর। আরো বিস্তারিত জানাবে অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, এখনো পর্যন্ত 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে 14 জন মানে স্পষ্টভাবে তারা চরের কাজ করছে, এটা পরিষ্কার হয়ে গেছে। পাঞ্জাব পুলিশ 8 জনকে পাকচর হিসেবে জালে তুলে নিয়েছে। হরিয়ানা থেকে 6 জন গ্রেপ্তার এবং এদের সঙ্গে সরাসরি যোগ ছিল আইএসআই এর, সেই প্রমাণ পাওয়া গেছে। কিভাবে পাওয়া গেছে না, মোবাইলের ফরেনসিক থেকে পাওয়া গেছে। এদের যে চ্যাট বা যে ফোন কল, সেগুলো থেকে পাওয়া গেছে যে এরা পাকচর হিসেবে কাজ করত। কি করতো না, আমাদের দেশের বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন তথ্য যখন যেরকম চাওয়া হয়েছে তারা তাদের যতটুকু সামর্থ্য সে অনুযায়ী দিয়েছে। কিভাবে দিয়েছে না, এদের মধ্যে যারা যারা ইউটিউবার তাদের পক্ষে কাজটা অন্যরকম ছিল। এরা কখনো ভারতের সীমান্তবর্তী এলাকায় গিয়েছে, যেমন জ্যোতির ক্ষেত্রে আমরা বলতে পারি জ্যোতি কলকাতায় এসেছিল বেশ কয়েকবার। তার মধ্যে সে বাংলাদেশ গিয়েছিল, বাংলাদেশ থেকে সে মৈত্র এক্সপ্রেস ধরে এসেছিল, গেদে সীমান্ত হয়ে এসেছে, সেখানকার সব ভিডিও তুলেছে। আবার সে ওয়াঘা সীমান্তে গিয়েছিল, সেই সীমান্ত আঠারি ওয়াঘা সীমান্ত, সেই সীমান্তের কিছু ভিডিও তুলেছে। এইভাবে বিভিন্ন জায়গার ছবি ভিডিও সব চলে গেছে পাকিস্তানে। এবং সেখানে কতজন রয়েছেন, কিভাবে তাদের মানে স্ট্র্যাটেজিক বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা, কিভাবে এই যে রক্ষী বদল হয়, এই সব কিছু তথ্য নথি আরো সহজভাবে আইএসআই এর হাতে পৌঁছে দেওয়ার একমাত্র উপায় ছিল হচ্ছে এই চরেরা। এই যে চর 14 জন পাকচর, এরা দীর্ঘদিন ধরে কাজ করছিল বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। এদের ধরা গেল কিভাবে না, এদের ধরা গেল প্রথম যে সন্দেহ হয় 22 তারিখের পর প্রথম সন্দেহ হয় গোয়েন্দাদের যে ভিতরের কেউ আমাদের দেশের খবর বাইরে দিচ্ছে। তা না হলে এত সহজভাবে বৈথারানায় কতজন রয়েছে পর্যটক, কোন জায়গায় পর্যটক কম রয়েছে, কোন ভ্যালিতে পর্যটক বেশি রয়েছে, এসব খবর কিভাবে বেরোচ্ছে। প্যানগাঁও তার আগেই গিয়েছিল সেখানে জ্যোতি, আরো কয়েকজন ইউটিউবার সেখানে গিয়েছিল। কোথায় ভিড় বেশি সেইখানে মারতে হবে। যখন জঙ্গিরা এরকম প্ল্যান করছে, সেই প্ল্যানের পিছনে তাহলে এদের হাত রয়েছে। এবার তারা
কারা। 29 তারিখ থেকে শুরু হয় অপারেশন মির্জাফর, আর সেই অপারেশন মির্জাফরে পাঞ্জাব পুলিশ 8 জনকে তুলেছে, হরিয়ানা পুলিশ 6 জনকে তুলেছে, মোট 14 জন, আরো অনেকে রাডারে রয়েছে। এদেরকে জেরা করে অতনু এরা কাদের থেকে ইনফরমেশন গ্যাদার করতো এবং কোথায় সেই ইনফরমেশন গুলো পৌঁছে দিত, ইমিডিয়েটলি এদের ওপরে কারা ছিল মাথার ওপর, এই সমস্ত বিষয়েও কি কিছু জানা যাচ্ছে? না, এই সমস্ত বিষয় একেবারে ক্লাসিফাইড। এই বিষয়গুলো এখনই তদন্তের সাথে কোনোভাবেই তদন্তকারীরা জানাবেন না। তবে হ্যাঁ, এটা ঘটনা যে এদের এতটা মাথা নেই, এরা শুধুমাত্র সৈনিক হিসেবে কাজ করত এবং এদের যতটুকু বলা হতো ততটুকুই কাজ করত। এদের পিছনে মাথা অবশ্যই রয়েছে, যারা এদের দিয়ে কাজ করাতো তাদের খুঁজে পাওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জ্যোতিরানী যেরকম ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতো, ট্রাভেল ব্লগার, আর বাকিরা তারাও কি এই ধরনের কাজ ইউটিউবার ছিল? না, কেউ এখানে স্টুডেন্ট, কেউ এখানে সিকিউরিটি গার্ডের কাজ করতো, কেউ আবার সামান্য একজন কর্মচারী হিসেবে কাজ করতো, কেউ গ্রামে থাকতেন, পড়াশোনা করছেন, এরকম মানে স্টুডেন্ট পড়াশোনা করছে। আবার অনেকেই রয়েছে যারা ব্লগার, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, অর্থাৎ সমাজের বিভিন্ন শ্রেণী থেকে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে ছিল এরা। এদেরকেই ধরা হচ্ছে এবং তারই নাম অপারেশন মির্জাফর। অ্যাকশনে অপারেশন গোস্ট সিম, ভুয়ো সিম কার্ডে পাকিস্তানের হয়ে চরবৃত্তি। অসম, রাজস্থান, তেলেঙ্গানায় সক্রিয় পাক চরেরা। পাক চর চক্র গ্রেফতারে 3 রাজ্যে যৌথ অভিযান পুলিশের। যৌথ অভিযান অপারেশন গোস্ট সিম, অসমের ধুবড়ি আর মরিগাঁওয়ে তল্লাশি অভিযান। যৌথ অভিযানে গ্রেফতার 7 জন পাক এজেন্ট। ধুবড়ি থেকে পুলিশের জালে আরো 14 চর। ধৃতদের থেকে উদ্ধার প্রায় 1000 খানেক ভুয়ো সিম। गजराज मिलिट्री इंटेलिजेंस से हम लोग को प्राइमरी इनपुट मिला एक फेक सिम रैकेट के बारे में, जिनकी तारें पाकिस्तान तक जुड़ी हुई हैं। उसको फिर एसबी और एसटीएफ ने इन्वेस्टिगेशन किया और उस इन्वेस्टिगेशन से ये पता चला कि असम का एक नेटवर्क है, एक रैकेट है, जो दूसरों के नाम पे फेक सिम, मतलब सिम असली होता है लेकिन दूसरों के नाम पे सिम कार्ड लेके उसको आगे भेज रहे हैं। ये सिम कार्ड साइबर क्राइम के लिए और एंटी नेशनल एक्टिविटीज दोनों के लिए यूज हो रहे हैं। ये नेटवर्क सिर्फ असम में नहीं है, पर इसके तार राजस्थान तक जुड़े हुए हैं। इसमें से 1-2 अक्यूज्ड तेलंगाना में भी हैं। अकॉर्डिंगली द इंटायर एक्सरसाइज वाज नेम्ड ऑपरेशन गोस्ट सिम एंड टीम्स वर डिस्पैच्ड टू राजस्थान and Telangana and locally dedicated teams were dispatched to Dhubri and Morigaon. 7 लोग अभी तक अरेस्टेड हैं और 15 लोग अभी क्वेश्चन किए जा रहे हैं कि उनका इसमें क्या रोल था। अभी तक 948 सिम कार्ड्स पकड़े गए हैं, साथ में कई इलेक्ट्रॉनिक डिवाइसेस पकड़ी गई हैं। अब क्वेश्चनिंग और इंटेरोगेशन और डिवाइसेस का टेक्निकल एनालिसिस होगा, जिससे बाकी बात निकलेगी। সন্ত্রাস দমনে বড় সাফল্য পুলিশের। পাঞ্জাব পুলিশের জালে 6 খালিস্তানি জঙ্গি। আইএসআই ঘনিষ্ঠ বাব্বার খালসা ইন্টারন্যাশনালের জঙ্গি ধৃত। পাঞ্জাবের বাতালায় গ্রেনেড হামলার চেষ্টা জঙ্গিদের। পুলিশের সঙ্গে গুলির লড়াই বাব্বার খালসা জঙ্গিদের। পাল্টা গুলিতে গুরুতর জখম এক খালিস্তানি জঙ্গি। পাক সংস্থা আইএসআই এর নির্দেশে চলে বাব্বার খালসা।